উধাও। ধন্যী লাখ আপনার, আপনার একটা কেসও আমি কেঁদে যেতে দেখলুম না মরাই। এখন কি করবেন? অপেক্ষা। রামসাম নোট ফোট কিছু আসেনি, তবে ঘটনা যে গতিতে এগোচ্ছে তাতে খুব শিগগিরই। বলছো? তা আপনার গ্রেট স্কলার প্রতিবেশী অ্যাশ ঘোষের কি খবর? দূর দূর, স্কলার না মুন্ডু। সে কি মশাই, এর মধ্যেই আবার কি হলো? গতকাল তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না। কি হয়েছেটা কি? লজ্জা লজ্জা। আমাদের কাছে আর লজ্জা কি? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন বলে ফেলুন। ইয়ে না, থাক। বলেই দেখুন না, একবার বলে ফেললে দেখবেন মনটা অনেক হালকা লাগছে। ঠিক। ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষ মিত্রের নামটাই শোনেনি। এই কথা? না না, ঠাট্টা নয় মশাই। আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে আমি আপনার ভেড়া বনে গেলাম মশাই। বলে কিনা, হু দা হেল ইজ প্রদোষ মিটার। তাতে আর কি হলো? এত বড় স্কলার, হার্ভার্ডের AA, অশ্বিনী থেকে অ্যাশ, আমিও তো তার নাম শুনি। রাজা বলেছেন, এত বড় দুনিয়ায় কটা মানুষ আর কটা মানুষকে চেনে। হ্যাঁ, তাছাড়া ভদ্রলোক যখন বিদেশেই মানুষ তখন এক্সকিউজ করে দেয়া যায়, কি বলেন? আলবাত। কি এখন বেশ একটু ইয়ে লাগছে তো? ওহ, অনেকটা হালকা। আসুন। লালমোহন গাঙ্গুলি, আসুন বসুন। আধ ঘন্টা আগে একটা ফোন, আগামীকাল সন্ধ্যে 7টায় 100 টাকার নোটে 1 লাখ টাকা ব্যাগে পুড়ে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব থামের ধারে রেখে দিয়ে আসতে হবে। দাদাকে অক্ষত অবস্থায় পাওয়ার এটাই নাকি একমাত্র উপায়। আর ফোনটা ছেড়ে দেবার আগে সে বিখ্যাত ওয়ার্নিং। পুলিশের সাহায্য নিলে ফল ভালো হবে না? গলাটা চিনলেন কি? আমার মনে হয় এখনই কোনো হ্যালো, হ্যাঁ থ্যাঙ্কস। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। কি বললো? এবার পুলিশ না, গোয়েন্দার কথাও। বেচারা নিখাত আপনাদের বাড়ির উপর নজর রেখেছি, মানে কে কখন কোথায় বেরোচ্ছেন। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই মিস্টার সেন, কাল সন্ধ্যে অব্দি সময় আছে। আর আপনাদের দিক থেকে কি করণীয় সেটা কাল 12টার মধ্যে আপনাদের বাড়ি গিয়ে আমি জানিয়ে আসবো। তবে টাকার ব্যবস্থাটা কিন্তু করতেই হবে, ওটা খুবই জরুরি। কালকে আমি সমরেশকে দিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলিয়ে নেব। আপনাদের এই সমরেশ বিশ্বস্ত তো? কারণ 1 লাখ ইজ এ লট অফ ইয়ে। খুবই বিশ্বস্ত। গুড। ঠিক আছে, আমি তাহলে কাল 12টায় দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। ওহ, হরেন্ডাস ব্যাপার মশাই। এই যে আপনার হাত পা বেঁধে দিল কে? দোজ কিডন্যাপার্স। গোয়েন্দার ব্যাপারে সাক্ষী রাখলো না। আবার কি ভাবছেন মরাই? কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে? আমার গাড়ি? এনি টাইম। কখন লাগবে আপনার? সকালে একবার বেরোবো, এই 10টা নাগাদ পেলেই চলবে। কাজ সেরে পাম অ্যাভিনিউতে গিয়ে ছেড়ে দেবো।
তারপর বিকেল 5টা নাগাদ যদি একবার গাড়িটা নিয়ে এখানে চলে আসেন তাহলে খুব ভালো হয়। কি হলো? টাকাটা দিতেই হবে, তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না। তার মানে আমাকে সেখানে থাকতেই হবে। তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতে পারে। উফ, কাল রাত্রে চোখের পাতা এক করতে পারিনি মশাই। আর কোনো ফোন টোন এসেছিল? আর বলেন কেন, দুবার, আর দুবারই সে একই হুমকি। টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ। সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে, এই দুটো আমি একবার দেখতে চাই। তাহলে 6:45 নাগাদ আমরা বেরিয়ে পড়ছি। আপনিও যাবেন? অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে চলে আসবেন আর সে লোক দিব্যি এসে সে টাকা তুলে নিয়ে চলে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। অম্বরবাবুকে ফিরে পাওয়াটাই বড় কথা, আমি সেটা জানি, কিন্তু সেই সঙ্গেই অপরাধীদেরও শাস্তি হওয়া উচিত নয় কি? না হলে তো তারা এই ধরনের কুকীর্তি করেই চলবে। কিন্তু আপনি আপনার গাড়িতে টাকাটা নিয়ে যাবেন, নিউ হাওড়া ব্রিজের দিক দিয়ে আসবেন। ওদিকটা মোটামুটি নিরিবিলি। প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ দূরে গাড়িটা দাঁড় করিয়ে বিলাসবাবুকে বলবেন যথাস্থানে গিয়ে টাকাটা রেখে আসতে। আমি এই কাছাকাছির মধ্যেই থাকবো, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা আমি সেটা দেখতে পাবো। টাকাটা রেখে আপনি সোজা চলে আসবেন রেস্টুরেন্টের সামনে, আমরা সেখানে মিট করছি। আর অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনি আমার সঙ্গেই থাকবেন, বলাই বাহুল্য। কি ঠিক আছে তো মিস্টার সেন? সাবধানতা অবলম্বন না করে আমি কিন্তু কখনোই কিছু করি না। এখানেই তো।
সালাম কর্তা। আপনি? আমি দেখলাম যে এই ঘাট থেকে ওই জায়গাটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই সেখানেই ওত পেতে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কি হলো বলুন। আই এম ভেরি সরি মিস্টার সেন। মানে? আমি ওখানে পৌঁছানোর আগেই লোকটি টাকা নিয়ে হাওয়া। বলেন কি? টাকা নেই? লোকটাকে ধরা গেল না? বললাম তো, আমি দুঃখিত। তাহলে এখন আপনাকে পুলিশেরই সাহায্য নিতে হবে মিস্টার সেন। আপনি বাড়ি চলে যান। অম্বরবাবুরও তো এবার ফিরে আসা উচিত। আর আমি একটু বাড়িতে ঢু মেরে আসি, কারণ এই বেশে তো আর পাম অ্যাভিনিউর বৈঠকখানায় ঢোকা যাবে না। চলুন, আপনাকে একটু এগিয়ে দিই। থ্যাঙ্কস। জেঠু এসে গেছে, জটায়ু এসেছে। আপনাকে যে কি বলে। কখন ফিরলেন? এই মিনিট 10 বসুন বসুন। হ্যাঁ, আপনাকে কোথায় আটকে রেখেছিল? ও সে আর বলবেন না, এক বিচিত্র। অমরবাবু, আমার মনে হয় না বলাই ভালো, কারণ বলতে গেলেই আপনাকে একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। তুমি ধরে ফেলেছো? তবে এটা বলতেই হবে যে এমন অভিনব কেস আর আমি কোনোদিন পাইনি। আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে এঁটেছিলেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা কি সেটা ঠিক ধরতে পারছি না। কারণ বলছি মিস্টার মিত্র, কারণ আমার এই খুদে ভাই ঝিটি, ও আপনাকে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি। বাস এই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি। আর এতে আমাদের সবারই ভূমিকা আছে। অর্থাৎ এও আপনাদের এক ফ্যামিলি নাটক। ঠিক তাই, সবাইকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে তা একেবারে লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি বিলাস আর কাজের লোকেদের। আপনাকে সেই মন গড়া অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতে আমার যে কি অপ্রস্তুত লাগছিল না, যে কি বলবো। তবে আমি শিওর ছিলাম যে আপনি আমাদের কারচুপিটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট এটা নিয়ে তোমার সঙ্গে যে 500 টাকার বাজি হয়েছিল সেটা মনে আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও, দাও। সকলের সামনে হার স্বীকার করলাম। থ্যাঙ্কস। নোটটা আবার জালি নয় তো? হ্যাঁ, আসলে এই ব্যাপারে এর উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করতো তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এবার নিশ্চিন্ত তো? ভেরি গুড। এবারে বলুন তো আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহ হলো? প্রথম এবং প্রধানত দুটো জিনিস। ক্লু? ক্লু, দুটো ক্লু, এবং দুটোই আপনার কাজের ঘরে পাওয়া। 1 নম্বর হলো হিমালয় অপটিক্যালের এই ক্যাশ মেমো। এখানে দেখা যাচ্ছে যে আপনি 5 দিন আগে একটি চশমার অর্ডার দিয়েছিলেন। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে সেই চশমা আপনি কালেক্ট করেছিলেন 2 দিন পর, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ কিছু জানে না, এবং সেটা আপনাকে কেউ পড়তেও দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এই চশমার দরকার হলো কেন, এবং ঠিক এই সময় কেন? আর 2 নম্বর? 2 নম্বর হলো আপনার ডেস্ক ক্যালেন্ডারে 3 দিন আগের তারিখ। আপনার চাকর যখন সেটা বদল করে না, তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন। তাহলে সেটা বদল হয়নি কেন? ইস, এটা একেবারে ওভারলুক করে গেছি। সে তো হতেই পারে অমরবাবু, এই কদিন আপনার উপর দিয়ে তো কম ধকল যায়নি। যদি কিডন্যাপ হবার ভান করে আপনাকে গা ঢাকা দিতে হয়, তাহলে হয়তো একটি ডেরার সন্ধান করতে হয়েছে। তাছাড়া সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নামও নিতে হয়েছে। সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়া মোটেই। ইউরেকা! Ash goes. You got it. যাক, চিনেছেন তাহলে। আরে মশাই, গড়পাড়ে যে বন্ধুর বাড়িতে গা ঢাকা দিয়েছিলাম সে তো আপনারই জন্য। ফর মি? নিশ্চয়ই।
যাকে জব্দ করতে যাচ্ছি তার সাগরেদের সঙ্গে যদি একটু রগড় না করতে পারলাম তাহলে মজাটা কোথায়? আর সে বন্ধু যখন বললো যে আপনি রোজ সকালে পার্কে মর্নিং ওয়াক করতে আসেন, তখন আমার কাজটা সহজ হয়ে গেল। আর তাই ওই ছদ্মবেশ। এক্স্যাক্টলি। তারপরে অবশ্য মিস্টার মিত্রের বাড়িতে আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায়। ভাগ্যি ভালো আপনি তখন আমায় চিনতে পারেননি। পারিনি, সত্যি পারিনি। তাহলে কি দাঁড়াচ্ছে? নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু, এখনো তো ড্রপ সিন ফেলা চলবে না। মানে? ওয়ার ইজ দ্য মানি? মিস্টার মিত্র, আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু মশকরা করেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার নেই, তখন টাকাটা সরে যাবে কোথায়? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে কিন্তু খাটল না। কারণ প্রিন্সেপ ঘাটে আজ সন্ধ্যায় আমি ছাড়া আরো 3 জন ছদ্মবেশী ছিলেন। 3 জন? 3 জন, তার মধ্যে একজন অপরাধী। বলেন কি? আপনি তাকে দেখেছেন? দেখেছি, কিন্তু চিনিনি। সে কি, আপনি তখনই তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক পছন্দ করেন তো? আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরো বেশি নাটকীয় হবে। অবশ্যই তার আগে বাকি 2 জন ছদ্মবেশীর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। দাদু ও নাতির ভূমিকায় যথাক্রমে আমার বন্ধু শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু এবং আমার খুড়তুতো ভাই শ্রী তপেশ রঞ্জন মিত্র। গঙ্গার ধারে সান্ধ্য ভ্রমণ ও বায়ু সেবন ছাড়াও অম্বুজবাবু আমাকে নিয়ে চলে আসার পর ওখানে কি ঘটলো সেটা এবার এর মুখ থেকে শুনুন। তবে ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ সামনের সারির থামের পেছনে একটা মুভমেন্ট লক্ষ্য করি। তা মিনিট খানেক অপেক্ষা করার পর এক ভদ্রলোক বেরিয়ে আসেন, সঙ্গে সেই ব্যাগ। শুনুন তো। তিনি বড় রাস্তায় গিয়ে একটি ট্যাক্সি ধরেন। খানিকটা দূরত্ব রেখে আমরা সেই ট্যাক্সিটাকে ফলো করি। শেষে এলগিন রোডের একটা নিরিবিলি গলির সামনে এসে একটু দাঁড়ান তো। সামনের একটা ফোন বুথে চলুন তো। তপসীকে বলাই ছিল, সে আমাকে ফোন করে লোকেশনটা জানিয়ে দেয়। তারপর আমি সেই এলাকার থানার ওসিকেও সেটা জানিয়ে দিই। কাজেই টাকা সমেত ব্যাগটা কিছুক্ষণের মধ্যেই এসে যাওয়া উচিত। কিন্তু হুজ দ্য কালপ্রিট মিস্টার মিত্র? আমার বিশ্বাস তিনি এখানেই আছেন, এ ঘরে। সেদিন আপনাদের সকলের সঙ্গে যখন আমি কথা বলি তখন আমার মনে একজনের সম্বন্ধে একটা সন্দেহ জেগেছিল। আপনারা সকলেই কিন্তু বানিয়ে বানিয়ে বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্যরকম। আপনার কোহিনূর কোম্পানি তো 2 বছর হলে লাটে উঠেছে সমরেশবাবু, তার সত্ত্বেও আপনি সেখানে কি করে চাকরি করছিলেন সেটা এদের একটু বুঝিয়ে বলবেন। আর যদি চাকরি নাই করেন
তাহলে এই 2 বছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন? আমি আপনাকে কিছুই বলবো না মিস্টার মিত্র। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আজকে আমি প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম। বিলাসবাবু, আপনার চটির তলাটা একটু দেখুন তো। দেখবো আর কি স্যার, চটির তলায় তো আলকাতরা লেগে রয়েছে। ব্যাগ রেখে আসার সময় রাস্তায় পা আটকে যাচ্ছিল। ওই থামের চারপাশে আমি আলকাতরা ছড়িয়ে রেখেছিলাম, কাজেই সরি। গুড ইভিনিং মিস্টার চ্যাটার্জি। গুড ইভিনিং। একেবারে অন টাইম। বিমল, ওকে নিয়ে যাও। ব্যাগটা এনেছেন তো? এই তো। অবশ্য এই ব্যক্তির মুখোশ খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে, কারণ আপনারা তো আর 1 লাখ টাকা রাখতেন না থামের পাশে। নেহাত আমি যখন বললাম শাসানি কেয়ার করি না, আমি নিজে থাকবো, তখন আপনাদের বাধ্য হয়েই সেটা রাখতে হলো। আর সেই টাকাটা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু। শুধু চা খেলেই কিন্তু চলবে না, আজ রাত্রে আমাদের বাড়িতে খেয়েও যেতে হবে। জুড়ি জুড়ি মিথ্যে কথাগুলো যে বললাম তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না? ওই 1 লাখ টাকার কিছুটা তো আপনারও প্রাপ্য, ওটা না নিয়ে যাবেন কি করে? আর তাছাড়া তোমরা যখন 3 জনে একসঙ্গে এসেছো, তাহলে তো তোমাদের আমাকে অটোগ্রাফ দিতেই হবে। Ends well, that's all's well. চা পানির পর আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।